she is doing all the paperwork. So আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ আগামী ১ জুলাই শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান তিনি। দুপুরে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কিছু জটিলতার কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম বন্ধ ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১ জুলাই থেকে প্রকল্পের কাজ শুরু করা হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে ল্যান্ডফিলে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। ল্যান্ডফিল পরিদর্শনকালে পরিবেশ মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশা করছি আগামীকালের ভিতরে আমরা এই বিধিমেলা সংক্রান্ত যে ব্যাপারটা আছে এটা নিষ্পত্তি করতে পারবো। পরবর্তীতে হয়তো আইন মন্ত্রণালয় একটু সময় নেবে, তারা হয়তো এটাকে একটা বেটিং করে তারা হয়তো সার্কুলার দেবে বা এসআরও করবে। আর এখানে এসে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখন এনাদের পার্ট কাজ কমপ্লিট করা আছে, ল্যান্ড ফিলিং সহ কিছু কাজ। বাকিটা আমাদের বিধিমালা নিয়ে আগামীকাল যদি আমরা ওনাকে ওকে করতে পারি তাহলে ওনারা একটা টার্গেট নিয়ে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি জুলাই মাসে হয়তো আমরা এটাকে কনস্ট্রাকশন পর্যায়ে কাজ শুরু করতে পারবো, মানে এই যে প্রজেক্ট নিয়ে আর কি। এবং ওনাদের ভাষ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে 1.5 বছর লাগবে হচ্ছে একটা বার্নার চালু করতে। এখানে 4টা বার্নার হবে, 750 টনের একটা করে হবে, 4টা হবে, তাদের 3000 টন পার ডে এখানে বার্ন হবে বা হ্যান্ডলিং হবে। তো সেটা আশা করা যাচ্ছে হয়তো 2 বছর 2.5 বছর লাগবে সব কিছু মিলে কমপ্লিট করতে। বাট ইনিশিয়ালি ওনারা ফার্স্ট যেটা শুরু করবে লঞ্চিং, সেটা হয়তো 18 মাসের মাথায় হয়তো এটা হয়ে যাবে। এই 1 জুলাই থেকে 18 মাস পরে হয়তো এটা দৃশ্যমান হবে আর কি।